আসসালামু আলাইকুম ফরেক্স ট্রেডার বন্ধুগণ, আশা করছি ভালো আছেন সবাই। আমরা আজকে ফরেক্সের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে ফরেক্স চেকলিস্ট। চেকলিস্টটা কি? চেকলিস্ট হচ্ছে আপনি যখন একটা ট্রেড নিচ্ছেন, একটা ট্রেডিং স্ট্র্যাটেজি আপনি যখন ট্রেড নিচ্ছেন, ওই ট্রেডিং স্ট্র্যাটেজির সব রুলস আপনি ফলো করছেন কিনা, এটাকে বলা হচ্ছে চেকলিস্ট। এবং প্রত্যেকটা ট্রেডারেরই এই চেকলিস্ট করা উচিত। আপনার যদি নিজস্ব কোনো ট্রেডিং সিস্টেম থাকে অথবা আপনি যদি কারো ট্রেডিং সিস্টেম ফলো করেন, তাহলে আপনি অবশ্যই ওই ট্রেডিং সিস্টেমের একটা চেকলিস্ট তৈরি করবেন এবং ওই চেকলিস্ট অনুযায়ী যদি আপনার এন্ট্রি আসে তাহলে আপনি মার্কেটে অর্ডার নেবেন, এবং যদি না আসে তাহলে অর্ডার থেকে বিরত থাকবেন। এবং চেকলিস্টটা কেন গুরুত্বপূর্ণ এটা বলে রাখি, কারণ চেকলিস্টটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই জন্য আমরা অনেক সময় দেখি যে মার্কেট যখন আমাদের কোনো পজিটিভ নিউজ বা আমাদের কোনো পজিটিভ সেট আপ আসে, তখন আমরা অতি আবেগে আপ্লুত হয়ে আমরা আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজির 100% কনফার্মেশন না নিয়ে, 100% সেট আপকে না নিয়ে আমরা ট্রেড নিয়ে থাকি। ধরুন আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে ট্রেড করেন, এখানে আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে আপনি ট্রেড করছেন। এখন আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে ট্রেড করার সময় আপনি জানেন রেজিস্ট্যান্সে যখন মার্কেট আসবে তখন আপনি সেল নিচ্ছেন, যখন সাপোর্টে আসবে তখন বাই নিচ্ছেন। এখন আপনি কি করলেন, মার্কেট যখনই সাপোর্টে চলে আসলো, তখন এখানে মার্কেট যখনই সাপোর্টে চলে আসলো, সরি রেজিস্ট্যান্সে চলে আসলো, তখন আপনি রেজিস্ট্যান্সে মার্কেটে আসা মাত্রই কিন্তু আপনি অ্যান্টি নিয়ে নিয়েছেন যে মার্কেট যেহেতু রেজিস্ট্যান্সে আসছে আবার মার্কেট ডাউনে যাবে, এই জন্য আপনি অ্যান্টি নিয়েছেন। কিন্তু এই রেজিস্ট্যান্সে আসার পরেও যে দুই একটা কনফার্মেশনের প্রয়োজন রয়েছে, আপনি ওই কনফার্মেশনগুলোকে ফলো করছেন না। তো এই ফলো না করার কারণে আপনি ট্রেড নেওয়ার সাথে সাথে অনেক সময় ম্যাক্সিমাম ট্রেডগুলো কিন্তু আপনি কনফার্মেশন না নেওয়ার ফলে মার্কেট রেজিস্ট্যান্স থেকে বের হয়ে আরও উপরে চলে যায় অথবা সাপোর্ট থেকে বের হয়ে আরও নিচে নেমে যায়। এজন্য আমাদের 100% চেকলিস্ট তৈরি করা উচিত। আপনি যদি সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করেন তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্সে কীভাবে ট্রেড নিতে হয় এবং কখন কনফার্মেশন নিতে হয়, কোন জায়গা থেকে কনফার্মেশন ট্রেডটা নিতে হয়, এই সবগুলো সেট আপ যদি আপনি বুঝতে পারেন এবং এগুলোর একটা যদি লিস্ট আপনি নিজের কাছে রাখেন, তাহলে আপনি যখন মার্কেট আপনার সেট আপে আসবে তখন আপনি আপনার চেকলিস্টে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর যদি দেখেন যে 100% আমার চেকলিস্ট মিলে গেছে, তাহলে ওকে ফাইন, আপনি এখান থেকে অর্ডার নিতে পারেন। এছাড়া 100% না মিললে, চেকলিস্টে যদি না মিলে তাহলে অর্ডার নেওয়া যাবে না, অর্ডার নেওয়া থেকে বিরত থাকতে হবে। এই জন্য চেকলিস্টটা অতি গুরুত্বপূর্ণ। চেকলিস্টটা গুরুত্বপূর্ণ মূল কারণই হচ্ছে যে আপনার সেট আপটা 100% হচ্ছে কিনা। কারণ ফরেক্স মার্কেটে লাভ লস থাকবেই, আপনি প্রতিটাতে লাভ করতে পারবেন এবং প্রতিটাতে আপনার লস হবে না, কিন্তু আপনার চেকলিস্টটা আপনার যদি স্ট্রং থাকে তাহলে আপনি প্রফিটেবল ট্রেডগুলো নিতে পারবেন এবং হাই ভলিউমের ট্রেডগুলো আপনি নিতে পারবেন। তো আমি আজকে আপনাকে দেখাবো কীভাবে মুভিং অ্যাভারেজ দিয়ে ট্রেড করতে হয় এবং মুভিং অ্যাভারেজের চেকলিস্টগুলো কীভাবে করবেন সেটা দেখাবো। তো মুভিং অ্যাভারেজ দিয়ে কীভাবে ট্রেড করতে হয় আমি একটা প্রিভিয়াস একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, তারপর আজকে একটু আলোচনা করি। সেটা হচ্ছে আমরা যখন মুভিং অ্যাভারেজ দিয়ে ট্রেড করবো, আমি মুভিং অ্যাভারেজ 50 এক্সপোনেনশিয়াল দিয়ে ট্রেড করি। তো এটা দিয়ে আমরা যখন ট্রেড করব তখন আমরা সেলের ক্ষেত্রে আমরা প্রথম আমাদের টার্গেট হবে মার্কেট উপর থেকে ডাউনে আসছে কিনা, আসার পরে উপর থেকে মার্কেট ডাউন হবে, সেল ক্যান্ডেল দিয়ে মার্কেট ডাউনে আসবে, আসার পরে এরপর আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে, যে কনফার্মেশন ক্যান্ডেলটা প্রিভিয়াস যে সেল ক্যান্ডেল ছিল, অর্থাৎ যে ক্যান্ডেলটা আমাদের মুভে ক্রস করেছে ওই সেল ক্যান্ডেলের লো প্রাইজের নিচে যদি ক্লোজ হয় তাহলে আমরা এখানে একটা অর্ডার নেব, সেল এন্ট্রি নেব এবং আমাদের স্টপ লস থাকবে। আমরা যে ক্যান্ডেল থেকে অর্ডার নিয়েছি ওই ক্যান্ডেল থেকে ওই ক্যান্ডেল বরাবর মুভিং অ্যাভারেজের একটু উপরে আমাদের স্টপ লস থাকবে এবং টেক প্রফিট আমরা অবশ্যই এক্ষেত্রে 1:2.5 অথবা 1:3 নেওয়ার চেষ্টা করব, যেহেতু মুভিং অ্যাভারেজের ট্রেন্ডের সাথে কাজ করে, জন্য আমরা এখান থেকে ম্যাক্সিমাইজ প্রফিট নেওয়ার চেষ্টা করব। আবার যখন আমরা বাই ট্রেড নেব তখন আমরা খেয়াল রাখবো যে মার্কেট ডাউন থেকে আপে যাচ্ছে কিনা, যদি যায় এবং আপে বাই ক্যান্ডেল হয়ে যাচ্ছে কিনা এবং মুভিং অ্যাভারেজের উপরে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে কিনা এটা দেখবো। সেকেন্ড টার্গেট হচ্ছে আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে, যে ক্যান্ডেলটা আমাদের মুভিং ক্রস করে যে ক্যান্ডেল উপরে উঠেছে, অর্থাৎ এটা আমার টার্গেট ক্যান্ডেল। এই ক্যান্ডেলের উপরে গিয়ে মুভিং অ্যাভারেজ কোনোভাবে টাচ না করে কোনো ক্যান্ডেল হয়েছে কিনা, যেটা আমাদের টার্গেট যে ক্যান্ডেল ছিল, অর্থাৎ যে ক্যান্ডেলটা মার্কেটের মুভিং অ্যাভারেজ ক্রস করেছে ওই ক্যান্ডেলের হাই যে প্রাইস আছে ওই হাই প্রাইসের উপরে গিয়েছে কিনা। যদি আমরা এরকম দেখি যে আমাদের কনফার্মেশন হয়ে গেছে তাহলে আমরা সেক্ষেত্রে অবশ্যই একটা বাই অর্ডার নেব। অবশ্যই আমরা একটা জিনিস খেয়াল রাখবো, আমরা যখন আমরা টার্গেট ক্যান্ডেল দেবো, অর্থাৎ মার্কেট যখন মুভিং অ্যাভারেজ ক্রস করে তার উপরে উঠবে, এরপর আমরা একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে এবং কনফার্মেশন ক্যান্ডেলটা হচ্ছে মুভিং অ্যাভারেজকে টাচ না করে প্রিভিয়াস ক্যান্ডেলের আমাদের টার্গেট ক্যান্ডেলের হাইয়ের উপরে গিয়ে ক্লোজ হবে, যদি হয় তাহলে আমরা অর্ডার নেব। এখন এক্ষেত্রে হয় কি যে কিছু কিছু ক্ষেত্রে মার্কেট সাথে সাথে কিন্তু কনফার্মেশন দেয় না, অর্থাৎ টার্গেট ক্যান্ডেলের পরে কিন্তু কনফার্মেশন দেয় না। এক্ষেত্রে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল অনেক সময় 2টা বা 3টা ক্যান্ডেল পরে আসে।
তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা দেখবো যে টার্গেট ক্যান্ডেলের পরবর্তী যে ক্যান্ডেলগুলো, যে আমাদের টার্গেট ক্যান্ডেল পরবর্তী যে আমার কনফার্মেশন ক্যান্ডেলটা হবে, ওই ক্যান্ডেলটা যেন টার্গেট ক্যান্ডেলের পরবর্তী 4টা ক্যান্ডেলের ভিতর হয়। যদি 4টা ক্যান্ডেলের ভিতর হয় তাহলে সেক্ষেত্রে আমরা অর্ডার নেব, যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা অর্ডার নেব না। তো এটা হচ্ছে আমাদের মুভিং অ্যাভারেজের মূল ট্রেডিং সেটআপ, মূল ট্রেডিং স্ট্র্যাটেজি। তো আমরা এটার একটা চেকলিস্ট তৈরি করেছি। আমরা চেকলিস্টটা কিভাবে তৈরি করব দেখুন। প্রথম মুভিং অ্যাভারেজ ট্রেডিং এর যে চেকলিস্টটা, প্রথম হচ্ছে আমরা বাই ট্রেডের জন্য প্রথম টার্গেট হচ্ছে আমাদের মার্কেটের ক্যান্ডেল নিচ থেকে উপরের মুভিং অ্যাভারেজে কে ক্রস করছে কিনা। যদি আপনি দেখেন যে হ্যাঁ, এটা আপনি একটা এরকম একটা চেকলিস্ট করলেন, করার পরে আপনি মার্কেটে চলে আসলেন যে মার্কেটে আমার মুভিং অ্যাভারেজকে উপর থেকে নিচ থেকে উপর দিকে ক্রস করেছে কিনা, এটা প্রথম চেকলিস্ট। ওকে, এটা ফাইন, এফ জিনিসটা ওকে আছে, এই জিনিসটা ওকে, এটা সেট করবেন। এরপরে কনফার্মেশন ক্যান্ডেলটা মুভিং অ্যাভারেজকে টাচ না করে হয়েছে কিনা দেখুন। আমাদের এরপর লিখতে হবে আমাদের যে কনফার্মেশন ক্যান্ডেলটা, এই কনফার্মেশন ক্যান্ডেলটা মুভিং অ্যাভারেজকে টাচ না করে হয়েছে কিনা। এটাও যদি হয় তাহলে এটাও ওকে, এটা ওকে লিখে দিবেন। আর এরপর আমাদের যে থার্ড যে চেকলিস্ট, সেটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল টার্গেট ক্যান্ডেলের হাই প্রাইসকে ক্রস করেছে কিনা। আমরা মার্কেটে দেখবো কনফার্মেশন ক্যান্ডেলটা আমাদের হাই প্রাইসকে ক্রস করেছে কিনা। যদি দেখেন যে ক্রস করেছে তাহলে ওকে ফাইন, এখানে ওকে লিখে দিবেন। আর যদি দেখেন যে টাচ করে, আমরা যেভাবে বলেছি কনফার্মেশন ক্যান্ডেলটা টার্গেট ক্যান্ডেল হাই প্রাইসকে যদি ক্রস না করে তাহলে সেক্ষেত্রে আপনি নো দিবেন, অর্থাৎ এক্ষেত্রে আপনি ট্রেড নিচ্ছেন না। এরপরে আমাদের মূল সেটা হচ্ছে তিনটা চেকলিস্ট। এই তিনটা চেকলিস্ট করার পরে এরপরে আমরা যদি অ্যান্টি নিয়ে নিই, সবকিছু ওকে থাকলে আমরা অ্যান্টি নিয়ে নেব। যদি এই তিনটের ভিতরে কোনো একটা রুলস যদি আমাদের ঠিক না থাকে তাহলে আমরা সেক্ষেত্রে অর্ডার নেব না। তাহলে দেখা যাবে যে আপনি যদি এইভাবে চেকলিস্টটা করেন, এখন অনেক সময় আপনি আবেগে পড়ে যখন মার্কেট আপনার টার্গেট ক্যান্ডেলটা দিয়ে দেয়, মুভমেন্ট নিচ থেকে উপরে যে ক্লোজ ক্যান্ডেলটা হয় ওটা দেওয়ার পরেই অনেক সময় আমরা অ্যান্টি নিয়ে নিই, অথবা আমরা কি করি যে মুভিং অ্যাভারেজকে টাচ করে ফেলছে কনফার্মেশন ক্যান্ডেলটা, এরপরে টাচ করার পরে মার্কেট ক্যান্ডেলটা আমাদের যে টার্গেট ক্যান্ডেল ছিল ওটা হাই প্রাইসের উপরে চলে গেছে, তখন কিন্তু আমরা অ্যান্টি নিয়ে নিই। যদি আপনার এরকম একটা চেকলিস্ট থাকে, আপনি যদি চেকলিস্ট করে ট্রেড করেন, তাহলে আপনি মার্কেটের জিনিসটা বেশি করে খেয়াল করবেন এবং আপনি আপনার চেকলিস্ট অনুযায়ী 100% হলে আপনি অর্ডার নেবেন না, এবং এতে আপনি ম্যাক্সিমাম যে ফলস যে ট্রেডগুলো আছে ওগুলো থেকে ওগুলো আপনি কনভার্ট করতে পারবেন, ওগুলো থেকে আপনি দূরে থাকতে পারবেন, এবং ম্যাক্সিমাম যে প্রফিটেবল ট্রেডগুলো আছে এগুলো আপনি নিতে পারবেন। যে একটা চেকলিস্ট আপনি করতে পারেন, এবং চেকলিস্ট অনুযায়ী প্রতিটা সেটআপ যদি আপনি চেক দেন তাহলে আপনি অবশ্যই এখান থেকে ম্যাক্সিমাম প্রফিটেবল ট্রেড করতে পারবেন, এবং যে ফলস যে ট্রেডগুলো সেগুলো থেকে আপনি অবশ্যই বিরত থাকবেন। আর অ্যান্টি নেওয়ার পরে আমরা এসএলটিপি বসাচ্ছি কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অ্যান্টি নেওয়ার পরে আমরা অনেক সময় এসএলটিপি বসাই না, যে মার্কেট তো পক্ষে যাচ্ছে আবার মার্কেট নামলে কতটুকুই নামবে, এগুলো আমরা বলে থাকি। কিন্তু মার্কেট যখন আপনার বিপক্ষে যেতে থাকে ট্রেন্ডে, তখন কিন্তু আপনি এসএল দিয়ে কিন্তু কুলে উঠতে পারবেন না। এই জন্য আমাদের এসএলটিপিটা অত্যন্ত জরুরি। এটা আমরা তিনটা চেকলিস্ট হওয়ার পর আমরা তখন অ্যান্টি নেব, অ্যান্ড আমরা এসএলটিপিটা অবশ্যই আমরা দেবো। এরপরে সেল ট্রেডের ক্ষেত্রে আমাদের প্রথম যে কনফার্মেশনটা রয়েছে, যে চেকলিস্টের যে কনফার্মেশনটা, সেটা হচ্ছে মার্কেট ক্যান্ডেল উপর থেকে নিচের দিকে মুভিং অ্যাভারেজকে ক্রস করেছে কিনা। আমরা এটা প্রথমে চেক করব। দেখুন আমরা যদি এখানে আসি, দেখুন আমাদের মার্কেট উপর থেকে নিচের দিকে কিন্তু এই ক্যান্ডেলটা আমাদের ক্রস করেছে সেল ক্যান্ডেল হয়ে, তাহলে ওকে ফাইন। এখানে আমরা এটা তো চেকলিস্টে আমরা ওকে লিখে দেবো। এরপরে আমরা চেক করবো আমাদের দুই নম্বর যে চেকলিস্টটা, সেটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল মুভিং অ্যাভারেজকে টাচ না করে হয়েছে কিনা। দেখুন এখানে আমাদের কনফার্মেশন ক্যান্ডেলটা, এখানে আমরা একটা কনফার্মেশন ক্যান্ডেল পেয়েছি, কিন্তু ক্যান্ডেলটা আমাদের মুভিং অ্যাভারেজকে টাচ করে ফেলছে, তার মানে এটা আমাদের এখানে হবে না, তাহলে এটা আমার নো হলো। যখনই আমরা এই তিনটা চেকলিস্টের ভিতরে একটা নো পাবো, তখন আমরা এই পজিশন থেকে আর অর্ডার নেওয়ার চেষ্টা করবো না, আমরা পরবর্তীতে আবার পজিশন খুঁজবো। এবং আমি যেটা বলেছিলাম কিছুক্ষণ আগে, যে আমাদের ক্রস পরে আমরা কনফার্মেশন ক্যান্ডেলটার জন্য 4টা ক্যান্ডেল অপেক্ষা করি। যদি 4টা ক্যান্ডেলের ভিতরে আমরা কনফার্মেশন পেয়ে যাই তাহলে অবশ্যই আমরা সেটা পেয়ে অ্যান্টি নিয়ে নেবো, যদি না পাই তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্টি নেবো না। তাহলে এখানে দেখুন আমাদের টার্গেট ক্যান্ডেলের পরে 1 2 3 4 নম্বর ক্যান্ডেলের ভিতরে আমরা কিন্তু কনফার্মেশন পাইনি, যেভাবে আমরা চেকলিস্ট করেছিলাম। আমরা একটা কনফার্মেশন ক্যান্ডেল পেয়েছি, কিন্তু এই কনফার্মেশন ক্যান্ডেলটা আমাদের সেকেন্ড যে চেকলিস্ট আছে ওই চেকলিস্টের সাথে মিলেনি, অর্থাৎ কনফার্মেশন ক্যান্ডেলটা মুভিং অ্যাভারেজকে টাচ না করে কিন্তু হয়নি, টাচ করে ফেলছে, তার মানে এটা আমাদের বাদ। এই সেটআপ আমরা ট্রেড নেব না, এটা আমাদের বাদ। এরপর আমরা নতুন করে সেটআপ খুঁজবো। দেখুন এখানে দেখুন আমরা এখানে একটা সেটআপ পেয়েছি, তাহলে আমরা সেটআপটা মিলাই
প্রথম হচ্ছে মার্কেট ক্যান্ডেলের উপর মুভিং অ্যাভারেজ ক্রস করেছে কিনা, ক্যান্ডেলের উপর থেকে নিচে এটা হচ্ছে যে ওকে ফাইন, এটা ক্রস করেছে তাহলে এটা ওকে পাবে, ওকে। এরপর আমরা কোনো ক্যান্ডেল মুভিং অ্যাভারেজকে টাচ না করে হয়েছে কিনা এটা যদি আমরা দেখি, হ্যাঁ কনফার্মেশন ক্যান্ডেলটা মুভিং অ্যাভারেজকে টাচ না করে হয়েছে, তাহলে এই সেটআপটা আমাদের রেডি, এটা ওকে, ওকে। এরপর হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেলটা টার্গেট ক্যান্ডেলের লো প্রাইসকে ক্রস করেছে কিনা। হ্যাঁ আমাদের এখানে চেকলিস্ট অনুযায়ী কনফার্মেশন ক্যান্ডেলটা তার লো প্রাইসকে টার্গেট ক্যান্ডেলের লো প্রাইসকে ক্রস করেছে, তার মানে এটা ওকে। যদি এরকম আমরা সবগুলো ওকে পাই, এরপর আমরা এখান থেকে অ্যান্টি নিয়ে নেব, ওকে। এখানে আমরা অ্যান্টি নেব, ক্যান্ডেল শেষ হবে, অবশ্যই ক্যান্ডেলকে শেষ হতে হবে S1 টাইম ফ্রেম, আপনি যে টাইম ফ্রেমে ট্রেড করুন না কেন এই ক্যান্ডেলটাকে এই ক্যান্ডেলকে শেষ হতে হবে। শেষ হওয়ার পরে আমরা এখান থেকে অ্যান্টি নেব এবং স্টপ লস থাকবে, আমরা যে ক্যান্ডেলে অ্যান্টি নিয়েছি ওই ক্যান্ডেল থেকে মুভিং অ্যাভারেজের উপরে কিছুটা উপরে আমরা স্টপ লস দেবো 1:2, আমাদের স্টপ লস দেওয়ার পরে আমরা টেক প্রফিট নেব হচ্ছে 1:2.5 অথবা 1:3। তাহলে আমাদের এখানে টেক প্রফিট আসতেছে কত, আমাদের এসএল আসতেছে 13, তাহলে টেক প্রফিট আসবে আমাদের প্রায় 26 কি 30% আমাদের টেক প্রফিট আসবে। দেখুন এখানে কিন্তু আমরা 1:2.5 টেক প্রফিট পেয়ে গেছি। তো এভাবে আমি যেভাবে এখানে চেকলিস্টের একটা চেকলিস্টের একটা পয়েন্ট না মিলে তো আমি এখানে অ্যান্টি কিন্তু নিই নাই, আপনাদেরকে নিতেও দিই নাই, এবং আমি যখন এখানে চেকলিস্ট মিলে গেছে তখনই আমি এখানে অ্যান্টি নিয়েছি। এভাবে আপনি যদি চেকলিস্ট মিলিয়ে যদি আপনি অ্যান্টি নিতে পারেন, তাহলে আমি আশা করি যে আপনি ম্যাক্সিমাম ট্রেডই প্রফিট করতে পারবেন এবং ফলস যে ট্রেডগুলো আছে, ফলস যে সিগন্যালগুলো আছে ওই সিগন্যালগুলো থেকে আপনি বিরত থাকতে পারবেন এবং আপনি আপনার প্রফিটটাকে ম্যাক্সিমাম করতে পারবেন। তো এটা হচ্ছে আজকে আমাদের চেকলিস্ট অনুযায়ী আপনার একটা ভিডিও, তবে চেকলিস্টটা এই জন্য গুরুত্বপূর্ণ আপনারা সবাই চেকলিস্ট করবেন। আর কারো যদি ফরেক্সে কোনো অসুবিধা হয় আমার টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব কোনো প্রকার কোনো চার্জ ছাড়া। আর এছাড়া আমি ফরেক্সের উপর একটা ট্রেডিং কোর্স রেখেছি আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে, চাইলে আপনারা করতে পারেন। প্রতি শনিবার এবং বুধবার মঙ্গলবার ক্লাসটা হবে। শনিবার আমরা ফরেক্সের উপর বেসিক আলোচনা করে থাকি, কারো কোনো কোশ্চেন থাকলে আমরা এগুলো আনসার দিয়ে থাকি এবং সমস্যার সমাধানের চেষ্টা করি। তো আজকে পর্যন্ত, আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।